ধৈর্য হলো সফলতার একটি অংশ। এটা তো সবাই বলে, নতুন করে বলার কী দরকার। আমি ভাই আপনাদের একটা উদাহরণ দিতে চাই। উদাহরণটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর উদাহরণটা খারাপ লাগলে অবশ্যই আপনারা ডিসলাইক করে চলে যেতে পারেন। উদাহরণটা দেওয়ার আগে আমি আপনাদের একটা কথা বলে রাখি, ধৈর্য হলো সফলতার একটি অংশ। এটা বলার কারণ হলো, আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা ধৈর্য ও কনফিডেন্স সহকারে কাজ করতে পারি না। তাই আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার হতে পারি না। আমাদের দরকার রাতারাতি ভিউ, রাতারাতি জনপ্রিয়তা, তাই তো? আপনারা নিজেরাই বলেন, সফলতা যদি রাতারাতি আসতো তাহলে আমরা কি ব্যর্থ থাকতাম? কখনোই না। তাই ভাই, সফলতা পেতে হলে আমাদের ধৈর্য ও কনফিডেন্স সহকারে কাজ করতে হবে। ভিউ, লাইক, সাবস্ক্রাইব আশায় না গিয়ে ধৈর্য ও কনফিডেন্স সহকারে কাজ করে দাও। ভিউ, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এমনিতেই চলে আসবে। কখনো হাল ছাড়বে না। মানুষ এমন কিছু নেই যে করতে পারে না। মানুষ সব কিছুই করতে পারে। আমি আপনাদের বলেছিলাম যে একটা উদাহরণ দেবো। উদাহরণটা হলো যে আমরা ছোট থেকে 12 গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করে গিয়েছি। এত বছর ধৈর্য ধরে কিসের জন্য? নিশ্চয়ই একটা চাকরির জন্য। তাহলে আপনি বলেন, 50-60 হাজার টাকা চাকরির জন্য আমরা এত বছর পড়াশুনো করে গিয়েছি। তাহলে আপনি কীভাবে ভাবেন সোশ্যাল মিডিয়াতে সফলতা রাতারাতি আসবে? যদি আসতো তাহলে তো সবাই সফল মানুষ হয়ে যেত, কেউ আর ব্যর্থ থাকতো না। হ্যাঁ ভাই, সোশ্যাল মিডিয়াতে সফল হওয়া সম্ভব, শুধু একটু ধৈর্য ও কনসিস্টেন্সি সহকারে কাজ করলে ইনশাল্লাহ সাকসেস পাওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন। ভিডিওটা খারাপ লাগলে অবশ্যই আপনারা ডিসলাইক করে চলে যেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।